এখন আসি গৃহীর করণীয়। সনাতনী যারা আমরা, জাতিতে হিন্দু, ধর্ম আমাদের সনাতন। আমাদের 4টা আশ্রম রয়েছে। যেমন এটা কি আশ্রম? দয়াল গুরু আশ্রম। এটা গুরুকে কেন্দ্র করে একটা আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বাদুরঝুলা দয়াল গুরু আশ্রম। এখানে আশ্রমের কমিটিবৃন্দ রয়েছে, সেই গুরুর অসংখ্য শিষ্যমণ্ডলী রয়েছে। তারা এখানে এসে গুরুর উদ্দেশ্যে কি করে অনুষ্ঠান আদি করে, অনাদিরাদি গোবিন্দের আরাধনা করে, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি করে থাকে। সত্য বাক্য গুরু সেবা, এই 2টা জিনিস যে করে তাকে পাপ স্পর্শ করতে পারে না। কি কি? সত্য বাক্য সর্বদা বলবেন, আর গুরু সেবা কখনো ভুলে যাবেন না। আমাদের 5 জন গুরু, জ্যেষ্ঠ ভ্রাতা, এই কয়টাকে আপনারা আজীবন ভুলে যাবেন না। কে কে? পিতা, মাতা, শিক্ষা, দীক্ষা, জ্যেষ্ঠ ভ্রাতা। জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু গুরু। এই অহেতুক জ্যেষ্ঠ ভ্রাতার সাথে দ্বন্দ্ব করিয়া বাড়ির মধ্যে প্রাচীর দেন না। ভাই ভাই মিল থাকতে হবে। যদি ভাই ভাইয়ে গৃহের মধ্যে মিল রাখতে না পারেন, তাহলে আপনাদের ধর্ম কর্ম সমূলে বিনষ্ট হবে। মোক্ষ তো দূরের কথা। মহাভারতে একটা গল্প রয়েছে, সংক্ষেপে বলে, সময় সংক্ষিপ্ত। 2 ভাই ছিলেন, শিবের সাধনা করতে করতে শিব তাদেরকে অমরত্ব বর দিয়েছিলেন, তবে একটা ফাঁকা জায়গা রেখেছিলেন। যেমন ওই লক্ষ্মীন্দার বেহুলার বাসর ঘরে ঢোকার জন্য কিন্তু না ভাগ রেখেছিল স্ত্রীরা। ঠিক তো মহাদেব বলেছিলেন যে তোমরা অমর, তবে যদি ভাই ভাই কোনোদিন দ্বন্দ্ব করো তোমাদের মৃত্যু অনিবার্য। আমি বলবো যারা গৃহের মধ্যে আছেন, ভাই ভাইয়ের সমস্যা হতে পারে, বউ বউয়ের সমস্যা হতে পারে, সেটা মিটিয়ে নেন। ধর্মের আলোকে চলেন, দেখবেন সমস্যা হবে না। আর যদি আপনার হিয়াসারি অভিমানের উপর চলেন, অহংকারের উপর চলেন, তাহলে তো আপনার সমস্যা হবে। বড় ভাই চাকরি বাকরি করে না, ছোট ভাই চাকরি বাকরি করে, এসপি ব্যারিস্টার, তাই বলে কি বড় ভাইকে মানা যাবে না? তাহলে তো হবে। ভাই ভাইয়ের কাছে ভাই, সেখানে মন্ত্রী এমপি ব্যারিস্টার কিচ্ছু না। ভাইয়ের কাছে ভাই, হোক সে মূর্খ, হোক সে কৃষক। তো ভাই ভাইয়ে সমস্যা হতে পারে। ওদেরকে বললো, ভাই ভাই যদি তোরা দ্বন্দ্ব করো তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। ভাই ভাই গালা ধরাধরি করতেছে, ভাই আমরা অমর অজয়, আমাদের কোনো মৃত্যু নাই, আমাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব হয় না। যারা মহাভারত পড়ে দেখবেন, তো 2 ভাই ভাবে যে চল আজকে বনের মধ্যে যাব। তো বনের মধ্যে গেছে। এদিকে ভগবান কি কাকে অমর রাখে? আজ পর্যন্ত কোনো অসুর আছে? আজ পর্যন্ত কেউ আছে অমর? সেই অনাদিরাদি গোবিন্দ ছাড়া কেউ অমর না। তিনি একমাত্র অমর, তিনি একমাত্র অব্যয়। তো ভগবান চিন্তা করলো যে এদেরকে তো রাখা যাবে না, একটা ভাগ তো রেখে দিয়েছে, তাহলে কিভাবে এদের মৃত্যু ঘটানো হয়? এরা তো উৎপাত শুরু করে দিয়েছে। তো সমস্ত দেবতা বুদ্ধি করে তিলোত্তমাকে পাঠিয়ে দেওয়া হলো। এই তিলোত্তমা কোথায় থাকে আমি পরে বলতেছি। তিলোত্তমাকে পাঠিয়ে দেওয়া হলো যে যাও, এই 2 ভাইয়ের ধর্ম পরীক্ষা করো এবং মৃত্যুকে ডেকে আনো, নচে তারা অমরত্বের বয়ে পৃথিবীকে তছনছ করে দেবে। এখন তিলোত্তমা বনের মধ্যে এসে সামনাসামনি যাচ্ছে। এখন প্রথমে বড় ভাই দেখছে, বাহ এত সুন্দর রমণী, স্বর্গের রসপনা। ছোট ভাই বলতেছে, ছোট ভাই তুমি কোনো দেখছো নাকি? বলছে না, আমি তো কোনো দেখিনি। বলছে ওই যে একটা রমণী যাচ্ছে, ও কিন্তু তোমার বৌদি হবে, তুমি ওর দিকে থাকবে না। ছোট ভাই বলছে, হ্যাঁ ওটা আমি আগে দেখেছি, ওটা আমি আগে দেখেছি, ওটা আমার স্ত্রী হবে, তোমার কি যেটাকে গ্রাম্য ভাষায় বলে ভুয়াসীন হবে। ঠিক আছে, ঠিক ভুয়াসীন শব্দের দিকে আছে না? এখন বড় ভাই বলে, আরে পাগলা, ওটা আমি আগে দেখেছি, তোমার বৌদি হবে, বৌদি মাতৃ সমতুল্য, তোমার ওদিকে চোখ দেওয়া যাবে না। ছোট ভাই বলছে, না ওটা আমি আগে দেখেছি, ওটা আমার স্ত্রী হবে, তোমার ভুয়াসীন হবে, তোমার বোন সমতুল্য। এই যে 2 ভাইয়ের মধ্যে লাগিয়ে গেল, একেবারে মারামারি, ডাঙাডাঙি, একেবারে পাহাড় পর্যন্ত ভেঙে 2 ভাইয়ে ধূলিসাৎ হয়ে গেল। মানে কি শেষ। আপনারা কি মনে করেন? ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে যে পরিবারে নিত্য নিত্য ঝগড়াঝাটি লেগে থাকে, সারাদিন হরিনাম করেন, নামের সফলতা আসবে না, সারাদিন প্রাচিত্য করেন, পাপ মোচন হবে না, খালি লোক দেখানো হবে। সুতরাং
আমরা যারা গৃহী পরিবারের ঝামেলাগুলো আপনারা নিষ্পত্তি করেন। কারণ পরিবার হচ্ছে আমাদের চলার কেন্দ্রবিন্দু, পরিবার হচ্ছে ধর্মের কেন্দ্রবিন্দু, পরিবার হচ্ছে কর্মের কেন্দ্রবিন্দু। যেমন হুইপ সাহেব এসেছে, তাদের কেন্দ্রবিন্দু কোথায়? সেই সংসদ ভবন। সেখানে যা আইন পাস হবে সেটা বাস্তবায়ন করা হবে। ঠিক পরিবারটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। আমরা তো আর সংসদে যাবো না, আমরা তাদেরকে পাঠিয়েছি। আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবার। এখানে আমরা কেউ রাজা হব, এখানে আমরা কেউ প্রজা হব, এখানে আমরা কেউ উপদেষ্টা হব। এক একটা চরিত্র আমাদের থাকবে। আজকে মায়েরা বেহুলার গান শুনতে যান, কেউ হবে বেহুলা, কেউ হবে লক্ষিন্দার, কেউ হবে চন্দ্রধর, হয় না? একজনে যদি সব অভিনয় করে আপনাদের কি ভালো লাগবে? কমেন্টি এই গান আমরা শুনবো না কেন? এই একজনে বেহুলা, একজনে লক্ষিন্দার, একজনে চন্দ্রধর, এই যে গান শোনা যায়। তাহলে কয়েকজন ব্যক্তি মিলে এক একটা চরিত্র ধারণ করে তবে নিয়ে আসলে বিশ্বনাথ গানটা সম্পূর্ণ হয়। এখন তো মোবাইলের যুগ, এখন তো আর টেলিভিশন কেউ দেখতে চায় না। আমরা যখন ছোটতে ছিলাম এক পা থেকে আর এক পা আলিম ডালা দেখার জন্য গিয়েছিলাম, ঠিক আছে? ঠিক মহাভারত হচ্ছে ওই যে আমাদের সেই কি বলে দুলাল গোস্বামী দাদার ওইখানে টিভি আছে, চলো দল বাঁধতে গিয়েছিলাম। আর এখন মোবাইল এমন হয়েছে সবার এই হাতে, ঠিক আছে? তো ওই সিনেমা দেখতে গিয়ে আমরা কি দেখলাম? একজন রাজা, একজন বাবার চরিত্রে, একজন মেয়ের চরিত্রে, একজন মায়ের চরিত্রে অভিনয় করে। ঠিক সংসার একটা ড্রামা, সংসার একটা নাটক, এটা আমাদেরকে ভাবতে হবে। এখানে বাবা হলো রাজা। কে রাজা? কে রাজা? বাবা যার বেঁচে আছে তিনি হলেন রাজা, সন্তান হলেন তার প্রজা। এখন সন্তান যদি বাবার কয় তুই বাজার যাস নাই, হলো এই ভাষা প্রয়োগ করা যাবে? কারণ মনে করতে হবে বাবা আমার রাজা, আমি প্রজা। বাবার কাছে হাত জোর করে বলতে হবে, বাবা আপনি কি বাজারে যাবেন? বা বাবা আমি বাজারে যাচ্ছি। কেউ বলেন? কেউ বলেন? মালাধারী বলেন, আর টিকিধারী বলেন, আর অমালাধারী বলেন, আর অটিকিধারী বলেন, কেউ বলেন? তাহলে আমাদের সনাতন সমাজ রক্ষা হবে কেমন করে? বলি না? যেখানে বলা হয়েছে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমতপ পিতুরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বৃহৎ ধর্ম পুরাণে বললো পিতা ধর্ম। আর এতদিন থেকে আপনারা পড়ে আসলেন পিতা স্বর্গ আগে, ঠিক নেবে? কিন্তু স্বর্গটা হবে না আগে। এটা লেখকদের মধ্যে ভুল ছিল। প্রাইমারি বা যেটাকে আমরা বর্তমানে শিক্ষা ব্যবস্থা বলি, সেখানে এখনো পিতা স্বর্গ রয়েছে। আরে পিতা স্বর্গ মানে পিতা চলে গেছে, স্বর্গে চলে গেছে। আগে ধর্ম, তারপর তো স্বর্গ। আমি যদি ধর্ম না করি আমার স্বর্গ হবে? তাহলে আমি বাবার কাছে আগে ধর্ম করবো, ধর্ম বানাবো আগে বাবাকে, যে বাবা তুমি আমার ধর্ম, তুমি আমার স্বর্গ। আমি ধর্ম করলাম না, তাতে আবার বলতেছি স্বর্গ। এরা বৃহৎ ধর্মপুরাণে স্পষ্ট আকারে লেখা আছে। যদি আপনারা কেউ দেখতে চান আমি এখানে দেখাবো। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমতপ পিতুরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতা পিতার চরণে যদি অবস্থান করে থাকে, আপনি কোন দেবতার জন্য দূর দেশে যাবেন? তাহলে সেই পিতা হচ্ছে পরিবারের রাজা। তাহলে রাজাকে আগে ভক্তি করা শেখো, রাজাকে আগে শ্রদ্ধা করা শেখো। রানীকে এই যে এক মা বলেছে, মা কবিরা বলেছে মা কথাটি বড়ই মধুর। আর শাস্ত্রে বলেছে জননী জন্ম ভূমিষ্য সংঘাতপি করিয়েছি মাতা যৎ প্রসাদা জগদুষ্টম পূর্ণ কাম যদা শিশে প্রত্যক্ষ দেবতা মে তস্মৈ মাত্রই নমো নমঃ। জয় জয় মাতৃদেবী প্রতি প্রমানন্দে একবার হরি হরি বল। তাহলে মা জননী জন্মভূমি, এই ভূমিটা মা। যৎকিঞ্চিত কৃপা বলে মা আজকে আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন। আর সেই মা কিনা সন্তান থাকা সত্ত্বেও ঝোলা নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলতেছে মা মাগো একটু ভিক্ষা দাও মা। অনেকে বলতেছে আমরা তো দেখি, কেন তোমার কি ছেলে মেয়ে নাই? বলছে বাবা অনেকগুলো আছে, ও সব কথা আর বলিস না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আপনারা কি এগুলো চান? আমরা অনেক দেখেছি 7-5 পুরুষের মালা দিয়ে বড় সাধু হয়েছে,
ভিক্ষা করতেছে আর সে মন্দিরে মন্দিরে ঘুরতেছে, ধামে ধামে ঘুরতেছে। কিসের তপজপ, কিসের সাধনা? নারদ যতদিন তার মা বেঁচে ছিলেন, নারদ কোনো তপস্যায় যাননি, শাস্ত্র দেখবেন। আপনারা তো নারদ তো হতেই পারে। আপনি তুলসী মালা দেন, সমস্যা কি? আপনার বাড়িটা তো ঠিক নেই, আগে বাড়ি ঠিক করো। তোমার মাকে সম্মান করো। মায়ের হাতে চলবে না, এটা কোন ধরনের কথা? মায়ের হাতে চলে না। মা পাপী হোক, মা পুণ্যবান হোক, মা অনাচারী হোক, মা আচারী হোক, মায়ের কোনো বিচার হয় না। আজকে একটা শক্তি মহামায়ার পূজা চলছে, সুন্দর কথা। আমি এখানে শারদীয় পূজার সময় আসার কথা ছিল। মায়ের কি কৃপা দেখেন, আমাদের এই ঠাকুর মহাশয় এত সুন্দরভাবে সাজাইছে, কঠিন ম্যাজিশিয়ান। আবার মায়ের পূজা চলছে, ঠিক না? আবার বাসন্তী পূজায় আবার মা এখানে আমাকে এনেছে। এটা কি আপনি আমরা করতে পারি? কার কৃপা? মায়ের কৃপা। ঋগ্বেদের দশম মণ্ডলের 125 সূক্তটা কোথায় পড়ে দেখবেন, আদ্যাশক্তি মহামায়াকে রাষ্ট্রের অধীশ্বরী বলা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা বলতেছে দুর্গা পূজা করা যাবে না, আর বলতেছে আমরা বেদ মানি, আমরা পুরাণ মানি না। আরে বাবা, আপনি তো বেদও মানেন না, পুরাণও মানেন না। পেছনটা দেখছেন, সামনটা দেখেন নাই, মাথাটা দেখছেন, হাতটা দেখেন নাই। কারণ বেদটা দেখেন, সেখানেই তো দশম মণ্ডলের 125 সূক্ত রয়েছে যে আদ্যাশক্তি তিনি হলেন রাষ্ট্রের অধীশ্বরী, আর অধীশ্বর হলো রুদ্রদেব। তাহলে কেন বলবো দুর্গা পূজা করা যাবে না? এই ভুল ধারণাগুলো ভুলে যান। আপনারা সদাচার সম্পন্ন হয়ে একাত্ম মনে আদ্যাশক্তির সাথে সংযুক্ত হয়ে আপনারা শারদীয় পূজা করবেন, আপনারা বাসন্তী পূজা করবেন, আপনাদের কাঙ্ক্ষিত সময় সরস্বতী, লক্ষ্মী, দূর এগুলোর পূজা করবেন, কোনো সমস্যা হবে না। বরঞ্চ আপনি একজন সনাতনের প্রকৃত সনাতনী হতে পারবেন। আর ওই মন্দির নিয়েও আমাদের আন্দোলন করতে লাগবে না। ওই সংসদ ভবনের সামনে গিয়ে যে আমাদের মন্দির রক্ষা করো, আমাদের মন্দির রক্ষা করো, আমাদের দুর্গা পূজা রক্ষা করো, আমাদের দুর্গা পূজায় পাহারা দাও। কেন পাহারা দিবে? আমরাই তো পাহারা সৃষ্টি করি। কেউ বলতেছে দুর্গা পূজা করি না, আমি দুর্গা মন্দিরে যাই না, সে হিংসা ছড়িয়ে দিল। আরেকজন বলেছে তাহলে দুর্গা পূজা বন্ধ করতে হবে, তাহলে লাগামারটা গিরিঙ্গি, যেন তেন ভাবে যেন মন্দিরটা নষ্ট হয়ে যায়। আর এক শ্রেণী বলতেছে হ্যাঁ আমরা দুর্গা পূজা করি, তোমরা দুর্গা পূজা করেন না, এটা নিয়ে বাইরে কথাবার্তা বলেন কেন? কয় যে কেন বলবো না, দুর্গা পূজা করলে দুর্গা লোকে যাবে, আর আমরা বিষ্ণু পূজা করলে বিষ্ণু লোকে যাবো। দ্বন্দ্বটা কি আমাদের পার্শ্ববর্তী ধর্মের লোকেরা সৃষ্টি করেছে না আমরাই করেছি? বুকে হাত দিয়ে বলেন তো, কে করেছে? মায়েরা বাবা, আমরাই করেছি। কিন্তু এটা বোঝে না, একটা রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, ধরেন বাংলাদেশে বসবাস করি, সনাতনে বলতেছে সমগ্র পৃথিবীতে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের অধীশ্বরী হল মা দুর্গা, আর রুদ্রদেব হলো অধীশ্বর। তাহলে এটা কি নিন্দা করা যাবে? যাবে। এই পরিবারে কে থাকে? সধবা নারী আছে, বিধবা নারী আছে, অধরা নারী আছে। বিশেষ করে স্বামী এবং স্ত্রী। গানে বলেছে বানাইছে কোন মিস্ত্রি? কোন মিস্ত্রি বানাইছে? আমাদের বনাদিরাদি গোবিন্দরা তো সৃষ্টি করছে। তাহলে স্বামী আর স্ত্রী যে পরিবারে, মনে রাখবেন, যে বা নারী স্বামীর প্রতি বলে কুবচন, অন্তিমে হবে তার নরকে গমন। মায়েদের উদ্দেশ্যে বলছি, যে বা নারী স্বামীর প্রতি বলে কুবচন, কুবচন পর্যন্ত, তুই ভাত খাবু, তুই টিভি দেখে গেছিস, রাত হয়ে গেছে, এখন ঘুমাস না, হ্যাঁ, মানে ওই মানে ভাষা, এমন ভাষা, অকথ্য ভাষা। আর বিশ্বনা গান শুনি যান, সুন্দরভাবে চোখের জল ফলে। ওখানে যে বেহুলা বলতেছে ওগো প্রাণনাথ, উঠুন তো প্রাণনাথ। কেন আপনারা এই ভাষাটা প্রয়োগ করতে পারেন না? স্বামীর প্রতি এই ভাষাটা বলতে পারেন না? হ্যাঁ, ওগো স্বামী, ওগো প্রাণনাথ। তাহলে কেন? আর আপনারা বলতেছেন আমাদের ধর্ম হয় না, ধর্ম হয় না। পরিবারটা তো ঠিক করতে পারেন না। তাহলে সেই পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হয়, সেখানে ধর্ম, কর্ম, পূজা পার্বণ, দেবতারা পুণ্য ভাগ, পূজার উপকরণ গ্রহণ করেন না। ব্রহ্মবিবর্ত পুরাণ, প্রকৃতি খণ্ড, মনে রাখে। এখন বাবারা বলতেছে বাবা আজ থেকে তো বিশাল পাওয়ার পেয়ে গেলাম, আমাদের প্রতি তো আর স্ত্রীরা আমাদের খারাপ ভাষা প্রয়োগ করবে না, তাই না? বাবাদের মনে রাখতে
ওই প্রকৃতি খণ্ডে বলা আছে যে পরিবারে নারী নির্যাতন হয়, নারীর প্রতি অকথ্য কথা বলা হয়। এখন তো ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে সনাতনীদের এগিয়ে আসতে হবে শাস্ত্রের আলোকে। কেন ধর্ষণ হবে? তাহলে যে পরিবারে নারীর নির্যাতন হয়, নারীর প্রতি কটু কথা বলা হয়, সেই পরিবারে দেবতা পূজা গ্রহণ করেন না, পিতৃ পুরুষগণ গ্রহণ করেন না। কি বাবারা, আপনারা কি চাবেন? তাহলে নারীর প্রতি কি নির্যাতন করা যাবে? নারীর প্রতি কুকথা বলা যাবে? যাবে না। এখন আসি বৃহৎ ধর্মপুরাণে কি বলা রয়েছে? পুরুষ তার রেপকে নারীর দেহে নিয়ে যায়। ঠিক না বেঠিক? আমাদের কিভাবে জন্ম হয়েছে? পুরুষ কি রেপ নারীর দেহে পোষণ করে নাই? আর সেই রেপকে পালন করে কে? নারী, অর্থাৎ স্ত্রী। এই জন্য নারীকে বলা হয় পালনীয়া, পোষণীয়া। পোষণীয়া কথাটা তখনই আসে ওই যে স্বামীর রেপকে শরীরের মধ্যে পালন করে পোষণ করে বিদায় নারীকে বলা হয় পোষণীয়া, পালনীয়া। কে পোষণ করবে? পুরুষরা তাদেরকে পোষণ করবে। যেমন অনেকে কুকুর পোষে, বিড়াল পোষে, পাখি পোষে, পোষে না? আর ওই পোষা জিনিসটাকে যদি কেউ আঘাত করে, চট করে দৌড়ে যায়, কয় হ্যাঁ তুই আমার এই জিনিসটাকে আঘাত করলি কেন? এটা আমি কত কষ্ট করে পুষি, তা খাওয়াই। আর নিজের স্ত্রীটাও ঠিক ওই রকমের। আপনি যে রেপ দিয়েছেন স্ত্রীর দেশ, সে পোষণ করে আসতেছে, সে পালন করে আসতেছে, এই জন্য তাকে পোষণীয় এবং পালনীয় বলা হয়। কদাচ নারীর প্রতি নির্যাতন, কদাচ নারীর প্রতি অকট্য ভাষা, এমনকি ফুল দ্বারাও তাড়না করা যাবে না। এই যে ফুল আছে না, ফুল দিয়ে যদি এরকম করে ঢেলায়, সেটাও করা যাবে না। ওই মন মানসিকতা। তাহলে নারীকে কোন চোখে আমাদের দেখতে হবে? আর নারীরা আবার পুরুষকে কোন চোখে দেখবে? না স্ত্রী না পিতৃযোগ্য নয়, প্রথম না পোষণাম প্রতিদিন শস্যু সাথে যত তেল ও স্বর্গ লোক। কি বলল? যে মহিলা মানুষের স্বামী ছাড়া কোনো যোগ্য নাই। তাহলে স্বামী কত বড় আবার প্রভাব দিল স্ত্রী, যে মহিলা মানুষের স্বামী ছাড়া কোনো পৃথক যোগ্য নাই। বর্তমানে তো পরিবারে দেখা যায় পুরুষ একাদশী করে না, মহিলা চুপচুপ করে একাদশী করে। পুরুষ কার্তিক মাস করে না, মহিলা চুপচুপ করে কার্তিক মাস করে। আবার পুরুষও কয় কি তুই না করবো দেখি মুইও না করে, তুই নরকত যাবো মুইও নরকত যাবি। আরে বাবা, এটা ভাবে না। নারী পুণ্য করলে পুরুষ ভাগ পাবে, আর পুরুষ পুণ্য করলে নারী ভাগ পাবে, এটা ভাবে না। তাহলে মহিলা মানুষের পৃথক কোনো যোগ্য নাই, পৃথক কোনো ব্রত নাই। একমাত্র স্বামীর সেবা করলেই সে স্বর্গে যাওয়ার উপযুক্ততা অর্জন করে। জয় জয় মাতৃশক্তি প্রেমানন্দে একবার হল। এখন বিভিন্ন জায়গায় বলা হয় পণ্ডিত মশাই, তাহলে কি আমাদের স্বাধীনভাবে কোনো কিছু করা যাবে না? না, গরুর পুরাণে বলেছে মহিলাদের স্বাধীনভাবে কোনো ধর্মকার্য করার নিয়ম নাই। যা করণীয় স্বামীর সাথে করতে হবে। এই জন্য মহিলাদেরকে সহধর্মিণী বলা হয়। পুরুষ যাহা করবে নারীরা সেই কাজে সহযোগিতা করবে বলে তাদেরকে সহধর্মিণী বলা হয়। এটাও আমরা কোনোদিনও ভেবেচিন্তে দেখি না। সুতরাং পুরুষরা নারীকে মাতৃজ্ঞানে ভজনা করবে, আর নারীরা পুরুষকে পিতৃজ্ঞানে ভজনা করবে। তাহলে দেখবেন আপনার পরিবারে কোনো ধরনের অশান্তি আসবে না। আর আমরা যেহেতু গৃহে থাকি, এই কাজগুলো আমাদেরকে করতে হবে।